উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফফু আন মাসাবিহিম। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তোমরা তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করো, আর তার যত দুষ্ত্রুটিগুলো আছে এগুলো তোমরা গোপন করো। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরেও ওই ব্যক্তির সমালোচনা নিয়ে আমরা মশগুল হয়ে যায়। এটা ভালো কাজ নয়। কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির পাপগুলা করার কারণে তার হক সে ব্যক্তি প্রাপ্যগুলা, সে পুরস্কার অথবা প্রতিদানগুলা সে পাবে। কিন্তু তার ব্যাপারে মৃত্যুর পরে খারাপ আচরণ করা অথবা তার দুষ্কৃতিগুলা নিয়ে আলোচনা করা ইসলামের মধ্যে বৈধ নয়, জায়েজ নয়। এই জন্য আল্লাহর রাসূল বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম। কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির তোমরা ভালো দিকগুলা নিয়ে আলোচনা করো, আর মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তির দুষ্ত্রুটিগুলা তোমরা গোপন রাখো। শুধু তা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ইন্তিকাল করার পরে তার জানাজার নামাজের মধ্যে যদি 4 জন ব্যক্তি উপস্থিত হয়, আর এই 4 জনের মধ্যে তারা যদি বলে এই ব্যক্তিটা ভালো ছিল, তাকে আমরা ভালো হিসাবেই জানতাম, এইভাবে প্রশংসা করে, আল্লাহর নবী বলেন 4 জন ব্যক্তি যদি ওই মৃত ব্যক্তির সম্পর্কে ভালো প্রশংসা করে, ভালো ধারণা দেয়, বলে আমরা তাকে ভালো জানতাম, আল্লাহর রাসূল বলেন এই কথা বলতে দেরি তাদের কথার সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যেহেতু সাক্ষ্য দিয়েছ আমার বান্দা ভালো ছিল, তার খারাপ তোমরা জানতে না, এই জন্য আমি আল্লাহ তোমরা আমার এই বান্দার যেই দুষ্ত্রুটিগুলা জানতা না, এগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধু তা নয়, সহিহ মুসলিম শরীফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 949 নম্বর হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর তার মৃত্যুর পরে তার জানাজার নামাজের মধ্যে যদি 4 জন ব্যক্তি উপস্থিত হয়, আর এই 4 জন ব্যক্তি যদি ওই ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা রাখে আর প্রশংসা করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি 3 জন ব্যক্তি তার সম্পর্কে ভালো ধারণা করে আর তার প্রশংসা করে, আল্লাহর নবী বললেন 3 জন প্রশংসা করলে ওই ব্যক্তি জান্নাতি। রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জন ব্যক্তি তার সম্পর্কে প্রশংসা করে, আল্লাহর নবী বললেন 2 জন প্রশংসা করলেও সে জান্নাতি। কিন্তু শেষ পর্যায়ে একজনের কথা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয় নাই। এই জন্য অবশ্যই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করার পরে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই মৃত ব্যক্তির ভালো দিকগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন। যদি 4 জন ব্যক্তি তার সম্পর্কে ভালো সাক্ষী দেয়, হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিকারী বানায়া দিবে। এই জন্য অবশ্যই আমরা কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত। আর জানাজার নামাজে অবশ্যই আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। বলবেন, হুজুর জানাজায় অংশগ্রহণ করলে সওয়াব কি? আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তি কোনো মাইয়াতের জানাজায় অংশগ্রহণ করবে তার জন্য 1 কেরাত সওয়াব, আর যদি সে কবরস্থ করা পর্যন্ত, দাফন পর্যন্ত থাকে, কবরে যায়, তাহলে তার জন্য 2 কেরাত সওয়াব। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, 1 কেরাত সমপরিমাণ কতটুকু? আল্লাহর রাসূল বললেন, উহুদ পাহাড়ের চাইতে আরো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবেন এবং মৃত ব্যক্তি সম্পর্কে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবেন, তার সম্পর্কে ভালো যা জানতেন তাই বলবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক, বলুন আমিন।